মানুষ আমাকে দেখতে পায় না, আমি যাকে দেখাই সেই দেখে। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। নারদ ঠাকুর ভগবানকে বলছে, ঠাকুর আমি খালি শুনি, তুমি বলো এই সংসারে আমি মায়ার জাল বিছিয়ে রেখেছি, মায়ার জাল বিছিয়ে রেখেছি, সব মানুষ মায়াতে ঘুরছে। মায়াটা কি গো? মায়াটা কি? ওই আমি তো বুঝলাম না। কারণ আমি কি করি, নারায়ণ নারায়ণ বলে দিনরাত ওই তোমার নাম করছি, মায়া তো বুঝিনি। ও তুমি মায়া দেখতে চাও? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাকে একদিন দেখাবো মায়া কাকে বলে, দেখাবো। আমি বেশি সময় নেব না, আপনাদের অমূল্য সময় আমার মতো অধমকে দিচ্ছেন, মানে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। বিশ্বাস করুন, কথাগুলো বড় ভালো লাগে তো, ভগবানের কথা। তাই বলতে বলতে নিজেরও শরীর খারাপ, আপনারা জানেন না। আমি 9টায় ঘুমিয়ে পড়ার পার্টি, আমি উঠি রাত্রি 3টের সময়, আমার দাদারা সব জানে। কিন্তু এখন কটা বাজে বলুন তো, চোখে ঘুম নেই কেন? দুটো কৃষ্ণ কথা বল, দুটো কৃষ্ণ কথা কইতে কইতে, কৃষ্ণ কথা কইতে কইতে কিছুই তো পেলাম না। ও পূজারি, একবার যাও না ভাই। পূজারি ছুটতে 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 এসেছে। ওই রাত্রে স্নান করে, স্নান না করলে মন্দিরে ঢোকা যায় না, এটা জেনে রাখবেন। যদি কোনো সময় রাত্রে ভগবানকে কোনো কাজের জন্য ছুটে হয়, আগে স্নান করবেন। স্নান করে পূজারি যেই মন্দিরের দরজা খুলেছে, পেছনে গিয়ে দেখছে সত্যি সেই এক ভাঁড় ক্ষীরটা হাতে করে নিয়ে তুই গোপালকে বলছে, গোপাল গোপাল তুমি তুমি ভক্তের জন্য চুরিও করো। ও দয়া, তুমি ভক্তের জন্য চুরি করো, তাহলে তো তুমি চোর। ও তুমি তো চোর। ওই ক্ষীর নিয়ে দৌড়। তোমার মতো আপন কেহ নাই দয়া, তোমার মতো আপন কেহ নাই। ও তোমার মতো আপন কেহ নাই দয়া, তোমার মতো আপন কেহ ভগবান আর নারদ ঠাকুর একসঙ্গে বিকেলবেলায় ইভিনিং ওয়াক করতে বেরিয়েছে। ইভিনিং ওয়াক, কোনো মর্নিং ওয়াক করি না। ঠাকুরের ইচ্ছা হয়েছে, নারদ চলো তো আমার সঙ্গে আজকে একটু এই ফাঁকা জায়গাটা একটু হেঁটে আসি। তা ধু ধু করছে বালির মাঠ, সেখানে নারদ ঠাকুরকে নিয়ে ভগবান চলতে শুরু করে। হাঁটতে 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 অনেকটা চলে গেছে। তোমরাও শোনো, হাঁটতে হাঁটতে চলে গেছে, গিয়ে নারদ ঠাকুর ভগবানকে বলছে, ঠাকুর আর কতটা হাঁটবো? বলে ইভিনিং হাঁটতে বেরিয়েছি তো, যত হাঁটবে তত নাকি আয়ু বাড়ে, তাই একটু হেঁটেই যাই, হেঁটেই যাই। হাঁটতে 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 হঠাৎ নারদ ঠাকুরকে ভগবান বলছে, ও নারদ, আমার না বড় জল তেষ্টা পেয়েছে, অনেকক্ষণ হেঁটেছি তো, আমাকে একটু জল দেবে? নারদ ঠাকুর সামনে পেছনে তাকিয়ে বলল, ঠাকুর
তুমি এমন একটা জায়গায় হাঁটতে এসেছো, এখানে না কল আছে না ঘর আছে, তো জল দেবো থেকে একটু দেখো না, দেখো না, বড় তেষ্টা পেয়েছে গো, বড় পিপাসা পেয়েছে। যদি না দাও আমি আর চলতে পারছি না। বলে তবে এই গাছতলাটা আছে, এখানটা বসো, দেখি কোথায় পাই। ভগবান যখন বলেছে ফেলতে তো পারছে না। এইবার হাঁটতে 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 একটা গ্রামের মধ্যে ঢুকে গেছে। গ্রামের মধ্যে ঢুকে, কেউ কিছু মনে করবেন না মা, এটা কিন্তু শুধুই কথা, হ্যাঁ, নিজের থেকে কেউ কিছু নেবেন না। হাঁটতে হাঁটতে একটা দরজার সামনে গিয়ে দরজায় টোকা দিয়েছে। দিতেই যেমনি দরজাটা খুলেছে, সুন্দরী এক মহিলা, সুন্দরী এক মহিলা দরজাটা খুলে একেবারে যেই নারদকে দেখেছে, কত সুন্দর কোকড়ানো কোকড়ানো চুল, কত সুন্দর দেখতে, খুলেই হাঁ করে দেখছে। খুলেই নারদ ঠাকুর দরজাটা খুলে ওই মেয়েটি নারদ ঠাকুরকে হাঁ করে দেখছে, মনে মনে ভাবছে এত সুন্দর মানুষ দেখতে হয়। আর নারদ ঠাকুরও ওই যে দরজা খুলে যে মেয়েটি সামনের দিকে দেখেছে এত সুন্দর দেখতে, নারদ ঠাকুরও জল টল ভুলে গিয়ে হাঁ করে তাকিয়ে দেখছে। বাবা কি সুন্দর তোমাকে দেখতে। দুজন দুজনকে বলছে, জানো, দুজন দুজনকে বলছে, বাহ কি সুন্দর তোমাকে দেখতে। কথা হতে হতেই নারদ ঠাকুর বলছে, তোমাকেও কি সুন্দর দেখতে। মেয়েটি সঙ্গে সঙ্গে কি বলছে জানেন, আমাকে বিয়ে করবে। যেমনি বলা বিয়ে করবে, নারদ ঠাকুর এতক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখছিল, এবার বলছে তাহলে তো খুব ভালো হয়। বলে হ্যাঁ, যেমনি হ্যাঁ বলা, সানাই বাজাও সানাই বাজাও, একেবারে বিয়ে শুরু হয়ে গেল। জানেন, দুইজনে মিলে নারদ ঠাকুর বিয়ে করে ফেললো। এমনি বিয়ে হলো, সকলে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করে যাবেন। বিয়ে বাড়িতে সকলে এসছে, সকলে বিয়ে ছিল। আচ্ছা, বিয়ের পরে সুন্দর একটি সংসার হলো। এখন নারদ ঠাকুর তো সেই নারায়ণ নারায়ণ করে বেড়ায় গোমা, চাকরি বাকরি তো ভালো কিছু করে না। বাড়ি যে বিরাট একটা কিছু করবে তেমন নয়, ওই একটা আটচালা মতো বেঁধেছে, স্বামী স্ত্রী দুজন থাকে। কিছুদিন পরেই একটি ছেলে হলো। ছেলে কি সুন্দর করে একবারে সাজিয়ে গুজিয়ে বড় করছে। আবার এক বছর পরে একটি মেয়েও হলো। তাহলে একটি ছেলে একটি মেয়ে, সুন্দর ভরা সংসার। এই সংসার চলছে চলছে চলছে, ভালোই আছে, কোনো অসুবিধে নেই, খুব ভালো আছে। নাম গান করে আর খায় দায় আর এই সংসার করে। এমন সময় এলো আয়লা। আয়লা ঝড়, বিশাল ঝড়। এই দেখুন ঝড় উঠেছে, বিরাট ঝড়। ঝড় একেবারে উড়িয়ে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে। যেমন ঝড় তার সঙ্গে তেমনি ঝড়, যেমন ঝড় তেমনি জল। জল উঠতে 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 একেবারে গলা পর্যন্ত। বউকে ধরেছে, আমার কপালটা ধরো, এই পাতার বাড়িতে থাকা যাবে না, এই পাতার বাড়িতে থাকা যাবে না। একটা ছেলেকে কাঁধে নিয়েছে, একটা মেয়েকে এই কাঁধে নিয়েছে, নিয়ে ওই জলের মধ্যে হাঁটতে হাঁটতে চলেছে। আর জলের তেজও তেমনি, বিরাট জলের ফোর্স আসছে জানেন। এই করতে 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 হঠাৎ কাঁধ থেকে ছেলেটা ধরছে। হায় 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 হায়, আমার ছেলে কোথায় গেল? ও ভেসে গেছে যাকে। এবার এই দিক দিয়ে যেতে যেতে এই মেয়েটিও ভেসে গেছে। তখন বউকে ধরে আছে, তো বলছে যাক 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 ওরা যা। মেয়ে বউ কাঁদছে, নিজে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে যাক যাক তুমি আমি আছি, যখন সংসার আবার হবে, চলো আমরা এগিয়ে যাই, চলো আমরা এগিয়ে যাই। বলতে বলতে এমন জলের ধাক্কা, বউও গেছে। জল বৃষ্টি কমে গেছে। নারদ ঠাকুর একটু উঁচু জায়গায়, ওই যে ওই গ্রামের আল হয় না গো, ওই বাঁধের উপর উঠে কপালে হাত দিয়ে হায় হায় আমার সব গেল। বিধিরে ও
কেন দিয়ে বিধি এমন করে ঘিরে নিলি রে ও দয়ালের তো নীলা বোঝানা দয়াল রে তো লীলা বিধি রে বিধি রে কেন দিয়ে বিধি এমন করে ঘিরে নিলি দয়াল রে তো হাউ হাউ করে নারদ হাউ হাউ করে নারদ ঠাকুর কাঁদছে, আমার সব চলে গেল, ছেলের বউ মেয়ে সব চলে গেল। ভগবান এসে দাঁড়িয়ে বলছে, নারদ, ও নারদ, আমার জল। যখনই ভগবান বলেছে আমার জল, নারদ আবার দিব্য জ্ঞানে চলে গেছে। হ্যাঁ গো, আমাদের দুটো নেত্র না, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন লিখলো তখন তিনে নেত্র কেন লিখলো? পাগল ছিল বুঝি। একে, দুয়ে, তিনে নেত্র। মা, আমাদের নেত্র তো দুটো, তিনে নেত্র বললো কেন? ওই 3 নম্বর নেত্রটি যেদিন খুলবে সেদিন দেখতে পাবো এটা তুলসী গাছ নয়, এটা হরি। এটা হরি নয়, এটা আমার ভগবান। আমার মধ্যে তিনি আছেন, আমার মধ্যে আছেন। তাই তো প্রথমে বললাম, ভগবান বৃন্দাবন থেকে কোথাও যায়। যেমনি বলেছে নারদ আমার জল, নারদ ঠাকুর তাকিয়ে বলছে, ও প্রভু, তুমি জল চেয়েছিলে আমার কাছে, তাহলে এতক্ষণ যা কিছু করে এলাম, এটাই তো মায়া। এটাই তুমি বলেছিলে না মায়া দেখবে, এটাই সেই মায়া। মায়ার সংসারে এসে ডুবিয়া ডুবিয়া গুরু আছে কান্ডারি, কান্ডারি তাহারে ধরো, তাহারে কে গো আছো এমন মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি। বাজারে গিয়ে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, কে গো আছো এমন মাধবেন্দ্র পুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি।
মাধবেন্দ্রপুরী ওই বাজারে এক জায়গায় বসেছিল। এই যে আমি আমার নাম মাধবেন্দ্রপুরী, আমার নাম মাধবেন্দ্রপুরী। তোমার নাম মাধবেন্দ্রপুরী? তোমার জন্য দেখো দেখো দেখো, তোমার জন্য আজকে গোপাল গোপীনাথ ক্ষীর চুরি করেছে গো। সেই চুরি করা ক্ষীর তুমি গ্রহণ করো। গোপীনাথ সেই মাধবেন্দ্রপুরী সেই ক্ষীর প্রসাদ পেয়ে